যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয়। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে 2025 সালের জুন মাস পর্যন্ত বিগত এক বছরে বাংলাদেশিদের মধ্য থেকে 6,649টি অ্যাসাইলাম আবেদন পড়েছে, যার মধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে 4,614টি। অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রে শীর্ষে আছে পাকিস্তান, তাদের 6,313টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আফগানিস্তান আছে দ্বিতীয় স্থানে, তাদের 6,066টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বাংলাদেশের পরে চতুর্থ স্থানে আছে ইরান, তাদের 4,223টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। একই সময়ে মোট আবেদন পড়েছিল 1,11,000, যেটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এর মধ্যে বলা হচ্ছে সবচেয়ে বেশি আবেদন পড়েছিল পাকিস্তানের, যার সংখ্যা হচ্ছে 11,234টি। আফগানিস্তানের আবেদন পড়েছিল 8,281টি। ইরানের পক্ষ থেকে আবেদন পড়েছিল 6,646টি। ইরিত্রিয়ার নাগরিকদের মধ্যে 7,433 জন আবেদন করেছিল। এই সব আবেদনের মধ্যে প্রাথমিকভাবে যেসব সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে 51,997 জন মানুষের আবেদন হিউম্যানিটেরিয়ান অর্থাৎ মানবিকতা বিবেচনা করে তাদেরকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, এবং 1,34,037 জনের ক্ষেত্রে অ্যাসাইলাম আবেদনের নিষ্পত্তি করা হয়েছিল। বর্তমান লেবার সরকার অ্যাসাইলাম আবেদনের নিষ্পত্তি দ্রুত করার জন্য আদালতের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট এডুকেটর নিয়োগেরও চিন্তাভাবনা করছে। এছাড়া বর্তমান লেবার সরকার তারা যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ ঠেকাতে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যে কোনো মূল্যে যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ ঠেকাতে বদ্ধপরিকর, এবং এই জন্য তিনি ফ্রান্সের সাথে যৌথভাবে কাজ করছেন। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।